আজ বাবা দিবস। আমি আমার বাবা সম্পর্কে কিছু কথা বলতে চাই। যখন আমি অবসর থাকি প্রায় সময় আমার আব্বার চেহারা, তার কথাবার্তা মনে পড়ে। তিনি ছোটোবেলা থেকে পরিশ্রম করে আসছেন। আমার দাদা অল্প বয়সে মারা যান এবং তার মা অর্থাৎ আমার দাদি মারা যান আব্বার বয়স যখন 6 বছর। তারপর থেকে তিনি জীবন সংগ্রামে লিপ্ত হয়ে পড়েন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। 1 থেকে আরম্ভ করে তখন বলা হতো উচ্চ প্রাইমারি, রোল নং 1 ছিল তার। কিন্তু অনেক বড় পরিবার, যৌথ পরিবার, এই পরিবারকে টানতে গিয়ে তিনি পড়াশোনা ছেড়ে গ্রামে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েন। তাতে করে তার জীবনে আর পড়াশোনা করা হলো না। কিন্তু তার মনে সবসময় একটি আফসোস ছিল, তিনি উচ্চশিক্ষিত হইতে পারলেন না। তিনি উচ্চশিক্ষিত হইতে না পারলেও তার যে ব্যবসা, তার যে আদর্শ, সব দিক থেকে বিবেচনা করলে তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত মানুষ। আমার আব্বার দাদা হাজী গোলাম হোসেন ছিলেন এলাকার মধ্যে সবচেয়ে ধনী এবং জ্ঞানী ন্যায় বিচারক। আমার আব্বা তার দাদার কথা প্রায় আমাদেরকে বলতেন। আমার আব্বার দাদা হাজী গোলাম হোসেন 1937 সালে মারা গেলেন। আমার আব্বার সম্পর্কে আমি বলি, আমরা 5 ভাই, যদিও আমাদের ভাই বোন ছিল 8 জন। 3 জন মারা যা, 2 বোন মারা যা এবং 1 ভাই মারা যা। যারা মারা গেছেন তাদের কথা আমার মনে পড়ে না বা আমি দেখি নাই। যাই হোক, আমরা 5 ভাইয়ের মধ্যে আমি ছিলাম ছোটোবেলায় একটু বোকা ধরনের, কথা বলতে পারতাম না, লাজুক ছিলাম। রাতের বেলা যখন সবাই খেতে বসতেন, আমি হুট করে বলে ফেললাম যে আজ খাবো না। না বলার পর আর হা বলতে পারলাম না। কিন্তু আমার আব্বা মাঝে মাঝে আমার পেটে হাত দিতেন যে আমি লজ্জা খাচ্ছি না, কিন্তু খিদে রাত্রি যাপন করছি। এছাড়া আমি লক্ষ্য করেছি যে অন্যান্য ভাইদের তুলনা আমাকে একটু বেশি ভালোবাসতেন। কী কারণে ভালোবাসতেন তিনি বলতে পারবেন। আমার মনে পড়ে 1984 সালে আমি এসএসসি পরীক্ষা ফেল করেছিলাম। তারপর একদিন আমি বললাম যে আব্বা, তোমার ব্যবসা আমি নামতে চাই। আমার আব্বা বললেন যে না, দরকার নেই। তিনি মাঝে মাঝে কিছু সেই পুরনো কবিতা, তার লেখা না, আবৃত্তি করতেন এবং বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলোক বলার কাজলা দিদি কই। তিনি আমাদেরকে এই কবিতার সারাংশ বিশ্লেষণ করে আমাকে শোনাতেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, কবি নজরুলের বিদ্রোহী কবিতা, এগুলি তিনি অংশে বিশেষ আমাদেরকে শোনাতেন। তিনি সংস্কৃতি মনা ছিলেন। আমি শুনেছি ছোটোবেলায় এত পরিশ্রম করার পরও এলাকায় যখন নাটক হতো, গান বাজনা হতো, সেই দিকে তিনি ছুটে যেতেন। তিনি একজন সফল মানুষ। আমাদের পরিবারটি ব্যবসা ও কৃষি মিশ্রিত পরিবার। আমাদের পরিবারে কৃষিকাজও হতো, আমার আব্বা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। কোনোদিন তার মুখে অসৎ, লোভ জিনিসটা কাজ করতেন না। তিনি আমাদেরকে প্রায় বলতেন, পরের দোতলা দেখে মন উতলা করবে না, নিজে পরিশ্রম করে বড় হইবে। আমাদের সবাইকে তিনি এই কথাটি বলতেন। তিনি কি পরিমাণ যে পরিশ্রম করতেন আমরা নিজের চোখে দেখেছি। তারপরে মাঝে মাঝে হতাশ হয়ে বলতেন জীবনে সুখ পেলাম না। ছোটোবেলা মা মারা গেলেন, বাবাও অল্প বয়সে মারা গেলেন, এই পরিবারকে টানতে হলো। আর আমরা যখন ছোটোবেলা, তখনই আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় 18 জন।